আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা অনেক ইউনিক হতে যাচ্ছে। মানে সচরাচর এই ধরনের ভিডিও আমি করি না এমন সেটআপে। সো আজকে করার মেইন রিজন হচ্ছে বছরের শেষ দিন এবং আমার মনে হচ্ছে একটা স্পেশাল ভিডিও করা উচিত বছরের শেষ দিন উপলক্ষে। একটা হট টপিক নিয়ে যেটার কোয়েশ্চেন আপনারা অনেকেই করছেন এবং আপনাদের অনেকেরই কনফিউশন আছে বর্তমানে। সেটা হচ্ছে কম্পিউটার বেস IELTS রিলেটেড। সো আপনারা জানেন যে ফেব্রুয়ারি ১ তারিখ থেকে কম্পিউটার বেস IELTS বাংলাদেশে অনুষ্ঠিত হবে। পেপার বেস IELTS আর হবে না। সো এই রিলেটেড আপনাদের অনেক কনফিউশনই আজকে আমি দূর করব ৬ টা প্রোস এর মাধ্যমে। কম্পিউটার বেস IELTS এর ৬ টা প্রোস যেটার কারণে আপনারা রিলিফ পেতে পারেন যে আপনারা যে পরীক্ষাটা সামনে দিবেন, আই থিংক খারাপ কিছু হবে না। সো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ লাস্ট যে ৬ নাম্বার প্রোসটা হবে সেটা খুবই ইন্টারেস্টিং এবং অনেক কার্যকরী হবে আপনাদের জন্য এবং লাস্টে আমি এমন একটা টিপস বা ওয়েবসাইট আপনাদের সাথে ওয়েবসাইটই বলেন বা একটা লোকেশনের ব্যাপারে আমি বলব যেটা আপনাদের খুবই কাজে লাগবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো এসে বললাম বারান্দায়। আমার ১ম বলতে পারেন যে প্রোসটা হচ্ছে শেয়ার করার জন্য আপনাদের সাথে কম্পিউটার বেস IELTS এর। সেটা হচ্ছে কম্পিউটার বেস IELTS এর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যেকোনো সময় আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আই মিন যেকোনো সময়। আ আমাদের পেপার বেস IELTS এ যেটা হতো আমাদের হচ্ছে কিছু ডেটস এর জন্য রিলাই করতে হতো। আ হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। কিন্তু কম্পিউটার বেস IELTS এর ক্ষেত্রে যে সুবিধাটা সেটা হচ্ছে সপ্তাহে ৫ দিনই এক্সাম চলতে থাকে এবং ডেটস এভেইলেবল থাকে। সো আপনি যেকোনো দিন যে আপনি ডেটস হচ্ছে আ গ্র্যাব করতে পারবেন, রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি কালকে পরীক্ষা দিতে চান, দেখা যাবে আপনি সেন্টারে যেয়ে বা হচ্ছে ওয়েবসাইটে যেয়ে আপনি রেজিস্ট্রেশন করে পরের দিনই পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন। দ্যাটস কুল, রাইট? এইটা কিন্তু আসলে সম্ভব হয় না পেপার বেস IELTS এর ক্ষেত্রে। সো নেক্সট পোস্টটা আরো বেশি মজার, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আ আপনি পেপার বেস IELTS এর ক্ষেত্রে কি হয়? আমাদের একটা যেকোনো মডিউল যদি খারাপ হয়, আমাদের যদি আশানুরূপ স্কোর না আসে, আমাদের আবার পুরো এক্সামটা দিতে হয়। দ্যাট মিনস ৳২৮,০০০ আবার খরচ করতে হয়। যেটা কম্পিউটার বেস IELTS এর ক্ষেত্রে আর থাকবে না। কম্পিউটার বেস IELTS এর ক্ষেত্রে আপনার যেকোনো মডিউল মানে একটা মডিউল যদি আশানুরূপ আপনার স্কোর না আসে, আপনি সেই একটা পার্টিকুলার মডিউল আবার রিটেক এক্সাম দিতে পারবেন। যেটা খুবই লাভজনক। তার দ্যাট মিনস আপনার ২৮,০০০ কে আপনি ৪ দিয়ে ভাগ করলে যে টাকাটা আসে, সেই টাকাটা খালি পেমেন্ট করলেই আপনার আ রিটেক এক্সামটা দেওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন এবং রিটেক এক্সামটা দিয়ে ফেলতে পারবেন। সো এটাও একটা ভালো। সো আবার থার্ড প্রো টিপ হচ্ছে সিঁড়িতে হাঁটতেই বলছি যেন আপনারা একটা ফিল পান। সো আমার থার্ড প্রো টিপ হচ্ছে রাইটিংকে নিয়ে। আমার পেপার বেস IELTS এ কি হয়? পেপার বেস IELTS এ আমরা যখন এসে বা হচ্ছে পার্ট 1 বা গ্রাফ লিখি, আমাদের যদি কোনো লেখা ভুল হয় বা কোনো প্যারা যদি আমাদের হচ্ছে হলো ওপরে নিয়ে যেতে হয় তাহলে কাটাছেঁড়া করতে হয় বা পুরো প্যাসেজটা কেটে ফেলতে হয় বা হচ্ছে এসেটা কেটে ফেলতে হয়। সেই জিনিসটা আমরা স্কিপ করতে পারবো কম্পিউটার বেস IELTS এর ক্ষেত্রে। কারণ কম্পিউটার বেস IELTS এ আপনি রিরাইট করতে পারবেন, কাটাছাড়া করতে পারবেন, যেকোনো কিছু করতে পারবেন। আমরা MS ওয়ার্ডে যেভাবে লিখি, কপি করে উপরে নিয়ে যাই বা হচ্ছে মাঝখানে মার্ক করি, যেকোনো কিছু করতে পারি, সেটা আপনারা পেপার বেস IELTS এ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক, যেটার মাধ্যমে আপনি ওয়ার্ড কাউন্টও দেখতে পারবেন যে কতগুলো আপনি ওয়ার্ড লিখেছেন, যেটা আমাদের পেপার বেস IELTS এ অনেক কনফিউশন জাগে যে কতগুলো ওয়ার্ড লিখেছে। আমরা অ্যাজাম্পশনে আমাদের পুরো এক্সামটা দিয়ে ফেলি রাইটিং। সো সেটার ক্ষেত্রেও আপনি ভালো একটা বেনিফিট এসে বললাম ছাদে। সো বাকি ৩টা প্রো টিপ আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদ থেকে। সো এখন আমি যদি আমার 4th প্রো টিপের ব্যাপারে আসি, সো আমার 4th প্রো টিপ হবে রেজাল্ট রিলেটেড IELTS এর। আমাদের পেপার বেস IELTS এর ক্ষেত্রে কি হয়? আপনি এক্সাম দিবেন, আপনাকে মিনিমাম ৮ থেকে ৯ থেকে ১০ দিন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। যেটা খুবই স্ট্রেসফুল এবং টেনশনের। কারণ IELTS এক্সামটাই হচ্ছে একটা টেনশনের বিষয় অনেকের জন্য। সো আপনাকে পেপার বেস IELTS এর তুলনায় কম্পিউটার বেস IELTS এই স্ট্রেস থেকে মুক্তি দিবে। কিভাবে? কারণ কম্পিউটার বেস IELTS এ আপনি এক্সাম দেওয়ার ঠিক ২ দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টই পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার আর টেনশন, আপনার এই স্ট্রেস আর নিতে হবে না এই ৮ থেকে ১০ দিনের জন্য। সো ইটস এ গুড থিং। আসি, এটা হচ্ছে রিডিং রিলেটেড। রিডিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি লাভে আসে সেটা হচ্ছে আমরা পেপার বেস IELTS এর ক্ষেত্রে যেটা হয়, আমাদের একবার প্যাসেজ দেখতে হয়, আরেকবার কোয়েশ্চেন দেখতে হয়। দেখা যায় প্যাসেজ ১ পেজে, কোয়েশ্চেন হচ্ছে আরেক পেজে। তখন দেখা যায় যে ১ পেজ থেকে আরেক পেজে শিফট হতে আমাদের অনেক টাইমই চলে যায় আসলে। দেখা যায় এর জন্যই অনেকের ক্ষেত্রে একটা প্যাসেজ ২০ মিনিটে দেওয়া অনেক সময় টাফ হয়ে যায়। যেটা আমি যেমন পেপার বেস IELTS এ দেওয়ার ক্ষেত্রে আমার এই চ্যালেঞ্জেসটা ফেস করতে হয়েছে। এইটার ক্ষেত্রে কম্পিউটার বেস IELTS এর একটা বড় সুবিধা হচ্ছে আপনি একপাশে স্ক্রিনের একপাশে প্যাসেজ রাখতে পারবেন এবং আরেক পাশে কোয়েশ্চেন রেখে আপনি সলভ করতে পারবেন। দ্যাট মিনস আপনার এক্সট্রা যে হ্যাসেলটা ছিল পেপার বেস IELTS এর ক্ষেত্রে সেটা গন হয়ে যাবে। আপনি খুব দ্রুত অ্যান্সারগুলো ফাইন্ড আউট করতে পারবেন। আর হাইলাইট তো করার অপশন আছেই।
যেটা আপনাকে এক্সট্রা একটা বুস্ট দিবে। সো ইটস এ গুড অপশন, ইউ ক্যান কনসিডার ইট। প্রো টিপটা আমি একদম ছাদের টপ থেকে করব আপনাদের একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সো আমার 6 নাম্বার প্রো টিপ হচ্ছে আইএলস মক টেস্ট রিলেটেড। আমাদের কিন্তু মক টেস্ট দিতেই হয়। সো আমাদের পেপার বেস আইএলসের ক্ষেত্রে কী হয়, পেপার বেস আইএলস কিন্তু আপনি ঘরে বসে মক টেস্ট দিতে পারবেন না। আপনার বলেন একটা এজেন্সি বা একটা সেন্টারের উপর রিলাই করতেই হয় মক টেস্টের ক্ষেত্রে মেন এক্সামের এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করার জন্য, যেটা আপনি অনেকাংশে ফুলফিল করতে পারবেন কম্পিউটার বেস আইএলসের ক্ষেত্রে। কারণ কম্পিউটার বেস আইএলসের ক্ষেত্রে যেহেতু কম্পিউটারে ফুল সেট আপ থাকে, অনলাইনে অনেক ওয়েবসাইট আছে এরকম যেটা একদম মেন ব্রিটিশ কাউন্সিলের সেট আপের সাথে একদম হুবহু মিলে, হুবহু না মিলেও 90% মিলে যায় সেট আপের সাথে। সো আপনি সেই সেট আপের সাথে যদি অনলাইনে আইএলস মক টেস্ট দেন, তাহলে আপনার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে মেন এক্সামের জন্য, যেটা খুবই কার্যকরী হয় আপনার মেন এক্সামে যখন আপনি অ্যাকচুয়াল এক্সাম পরীক্ষা দিতে যাবেন সেটার সাথে কোপ আপ করার ক্ষেত্রে। সো আমার মতে যত ফ্রি রিসোর্স আছে ওয়েবসাইট আপনার আইএলস রিলেটেড, সেগুলো সবগুলো আপনার গ্র্যাব করা উচিত এবং সেগুলো দিয়ে প্র্যাকটিস করা উচিত। তাহলে এই মক টেস্টের মাধ্যমে আপনি মেন এক্সামে একটা ভালো হেল্প। এখন আমি লাস্টে আরেকটা বলবো, যেটা আমি বলেছিলাম যে শেষে আমি এমন একটা টিপস দিব বা এমন একটা সাজেশন দিব যেটা আপনাদের খুবই কাজে লাগবে কম্পিউটার বেস আইএলসের ক্ষেত্রে। সো কম্পিউটার বেস আইএলসের ক্ষেত্রে মক টেস্ট দিচ্ছেন আপনি অনলাইনে, খুবই ভালো কথা, কিন্তু আপনার তো একটা সেন্টারেও তো একটা মক টেস্ট দেওয়া উচিত, তাই না? কম্পিউটার বেস আইএলসের যেন আপনি একটু ফ্যামিলিয়ার হতে পারেন। বেশি না, অন্তত 3টা তো মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত কোনো একটা সেন্টারে। আমি আমার পেপার বেস আইএলসের ক্ষেত্রে যেখানে মক টেস্ট দিয়েছি যে সেন্টারে, বা এখন কম্পিউটার বেস আইএলসের প্রিপারেশনের ক্ষেত্রে যেখান থেকে আমি মক টেস্ট নিয়েছি বা দিচ্ছি, আমি সেটা সাজেস্ট করতে পারি আপনাদের ভালো লাগতে পারে। আমার কাছে মনে হয় এটা স্ট্যান্ডার্ড আইএলসের মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে সেই সেন্টারটা। আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। যদি কমেন্ট সেকশনে আপনাদের এই রিলেটেড চাহিদা দেখি বা আপনারা যদি ওয়েবসাইট ব্যাপারেও জানতে চান আমার কাছে মক টেস্টের ব্যাপারে, তাহলে সেই রিলেটেড একটা আমি ছোট্ট একটা ভিডিও বা শর্টস আকারে আপনাদের জন্য দিব, কিন্তু কমেন্টস করে জানাতে হবে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।